সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ইংরেজি ভাষা শিক্ষার নতুন একটি পর্বে। প্রিয় সম্মানিত ভাই বোনেরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আরেকটি কথা, সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। আসুন তাহলে শুরু করা যাক আজকের এই চমৎকার পর্বটি। প্রথমত আজকে যে বাক্যটি আছে সেটা হলো ডু ইউ নো আই লাভ ইউ, মানে হচ্ছে তুমি কি জানো আমি তোমাকে ভালোবাসি। ডু ইউ নো আই লাভ ইউ, তুমি কি জানো আমি তোমাকে ভালোবাসি। এরপর লেখা আছে হাউ মাচ ডু ইউ লাভ মি, হাউ মাচ ডু ইউ লাভ মি, মানে তুমি আমাকে কতটুকু ভালোবাসো। এবার লেখা আছে আই লাভ ইউ মোর দেন মাই লাইফ, আই লাভ ইউ মোর দেন মাই লাইফ, মানে হচ্ছে আমি তোমাকে জীবনের চেয়ে ভালোবাসি, আমি তোমাকে জীবনের চেয়ে ভালোবাসি। এবার লেখা আছে রিয়েলি, রিয়েলি শব্দটির অর্থ হচ্ছে সত্যি, রিয়েলি মানে হচ্ছে সত্যি। পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে ডোন্ট ইউ বিলিভ মি, ডোন্ট ইউ বিলিভ মি, মানে তুমি কি আমাকে বিশ্বাস করো না, তুমি কি আমাকে বিশ্বাস করো না। এর ইংলিশ হচ্ছে ডোন্ট ইউ বিলিভ মি। এখন লেখা আছে বয়েজ আর লায়ার, বয়েজ আর লায়ার, মানে হচ্ছে ছেলেরা মিথ্যাবাদী, ছেলেরা মিথ্যাবাদী, মানে হচ্ছে বয়েজ আর লায়ার। এখন লেখা আছে হাউ অল বয়েজ আর নট সেম, হাউ অল বয়েজ আর নট সেম, কিভাবে সব ছেলেরা এক না, কিভাবে সব ছেলেরা এক না। এবার লেখা আছে they say they love more than their life but they don't prove it, they say they love more than their life but they don't prove it, মানে হচ্ছে তারা বলে জীবনের চেয়ে বেশি ভালোবাসে কিন্তু তা প্রমাণ করে না, তারা বলে জীবনের চেয়ে বেশি ভালোবাসে কিন্তু তা প্রমাণ করে না। they say they love more than their life but they don't prove it। এখন লেখা আছে do you want proof, মানে হচ্ছে তুমি কি প্রমাণ চাও, do you want proof, তুমি কি প্রমাণ চাও। I don't need proof, I need you, মানে হচ্ছে আমার প্রমাণের প্রয়োজন নেই, আমার তোমাকে প্রয়োজন, আমার প্রমাণের প্রয়োজন নেই, আমার তোমাকে প্রয়োজন। I don't need proof, I need you। নেক্সট সেন্টেন্সটি হচ্ছে do you love me, তুমি কি আমাকে ভালোবাসো, do you love me, তুমি কি আমাকে ভালোবাসো। no, না, no, না। then তাহলে, then শব্দটির অর্থ এখানে তাহলে। I don't love you, I want you, I need you, মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে চাই, তোমাকে প্রয়োজন। I don't love you, I want you, I need you, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে চাই, তোমাকে প্রয়োজন। এরপর লেখা আছে ও গড আই বিকেম অ্যাফ্রেড, ও গড আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভয় পেয়ে গেছিলাম। ও গড আই বিকেম অ্যাফ্রেড। এবার লেখা আছে ওয়াই, ওয়াই শব্দটির অর্থ হচ্ছে কেন, ওয়াই কেন। তারপর লেখা আছে বিকজ অফ লুজিং ইউ, বিকজ অফ লুজিং ইউ বা লসিং ইউ, আপনারা লুজিং বা লসিং বলতে পারেন, সবাই বেশিরভাগ লসিং ই বলে। বিকজ অফ লসিং ইউ মানে হচ্ছে তোমাকে হারানোর ভয়ে, তোমাকে হারানোর ভয়ে, বিকজ অফ লসিং ইউ। এখন লেখা আছে আই ওন্ট বি লস্ট ইফ ইউ হোল্ড মাই হ্যান্ড টাইটলি, আই ওন্ট বি লস্ট ইফ ইউ হোল্ড মাই হ্যান্ড টাইটলি, মানে হচ্ছে আমি হারিয়ে যাব না যদি তুমি শক্ত করে আমার হাত ধরে রাখো, আমি হারিয়ে যাব না যদি তুমি শক্ত করে আমার হাত ধরে রাখো। I won't be lost if you hold my hand tightly। এবার লেখা আছে I promise you I will never leave your hand,
I promise you I will never leave your hand, মানে আমি হারিয়ে যাব না। এটা অর্থটা হবে আমি প্রতিজ্ঞা করছি আমি কখনো তোমার হাত ছাড়বো না। আমি প্রতিজ্ঞা করছি কখনো তোমার হাত ছাড়বো না। তারপর পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ। আই ওয়ান্ট দিস লাভ থ্রু মাই হোল লাইফ, মানে হচ্ছে আমি এই ভালোবাসাটাই সারা জীবন চাই। আই ওয়ান্ট দিস লাভ থ্রু মাই হোল লাইফ, আমি এই ভালোবাসাটাই সারা জীবন চাই। এখন লেখা আছে ইউ আর মাই সুইট হার্ট, তুমি আমার প্রিয়তম। ইউ আর মাই সুইট হার্ট মানে হচ্ছে তুমি আমার প্রিয়তম। এবার লেখা আছে আই উইল নেভার লিভ ইউ। আই উইল নেভার লিভ ইউ, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আই উইল নেভার লিভ ইউ। এবার লেখা আছে ডিড সামথিং ফ্রাইটেন ইউ। ডিড সামথিং ফ্রাইটেন ইউ মানে কোনো কিছু কি তোমাকে ভয় দেখিয়েছে। কোনো কিছু কি তোমাকে ভয় দেখিয়েছে। ডিড সামথিং ফ্রাইটেন ইউ। পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে তুমি কিভাবে ইংরেজি শিখেছ। তুমি কিভাবে ইংরেজি শিখেছ। হাউ ডিড ইউ লার্ন ইংলিশ। হাউ ডিড ইউ লার্ন ইংলিশ মানে হচ্ছে তুমি কিভাবে ইংরেজি শিখেছ। এরপরের সেন্টেন্সটা হচ্ছে আমি নিজে নিজে ইংরেজি শিখেছি। I learn English by myself. I learn English by myself মানে আমি নিজে নিজে ইংরেজি শিখেছি। Myself মানে হচ্ছে নিজে নিজে। এখন লেখা আছে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি। What is your future plan? What is your future plan মানে হচ্ছে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি। এবার লেখা আছে আমি একজন লেখক হতে চাই। I want to be a writer. I want to be a writer অর্থ হচ্ছে আমি একজন লেখক হতে চাই। তারপর লেখা আছে তোমার অবসর সময়ে কি করো। What do you do in your free time? What do you do in your free time মানে হচ্ছে তোমার অবসর সময়ে কি করো। এখন লেখা আছে আমি অবসর সময়ে বই পড়ি। আমি অবসর সময়ে বই পড়ি। In my free time I read books. In my free time I read books আমি অবসর সময়ে বই পড়ি। সম্মানিত দর্শক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী পর্বে আরো সুন্দর সুন্দর বাক্য নিয়ে আসব। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।